আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে কথা টিভি ৭১-এর পক্ষ থেকে শুভেচ্ছা। তো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে গতকালকে একটা ভিডিও দেখলাম। ভিডিওটি দেখার পরে আসলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভেতরটা কিভাবে নাড়া দিল। গতকাল এই যে আমার পাশে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটা দেখে চোখে পানি চলে আসছে। মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়? একটা কুকুর বাঁচার জন্য ছটফট করছিল খানজাহান আলী মাজারের পুকুরে। কেউ একজন এই অবলা জীবটাকে কুমিরের সামনে দিয়ে গেছে মজা করে। সবাই দাঁড়িয়ে ভিডিও করছিল, কিন্তু কেউ বাঁচাতে আসেনি, বরং সবাই মজা নিচ্ছিল। কুকুরটা বারবার উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, কারণ তার পা দুটিও নাকি বাঁধা ছিল। চাইলেই এই হাজার হাজার মানুষের ভিতর থেকে কেউ একজন টেনে তুলতে পারত, কিন্তু কেউ এটা করে নাই। সবাই ভিডিও করছিল, মজা নিচ্ছিল, যেন একটা লাইভ শো চলছে। ধীরে ধীরে একসময় কুমিরটা এগিয়ে আসে। শেষ পর্যন্ত কুকুরটা আর বাঁচতে পারেনি। আর আশেপাশে থাকা মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিল আর সেলফি তুলছিল। অথচ ওই সময় মসজিদে আজানও নাকি হচ্ছিল। শুধু কুকুর না, মানতের নাম করে শোনা গেছে এই খানজাহান আলী মাজারে কখনো মুরগি, কখনো ছাগল, অনেকেই মানত করে কুমিরের সামনে জ্যান্ত পশুগুলো দিয়ে যায়। সেদিন একটি ভিডিওতে দেখলাম দুজন লোক কুমিরটার সামনে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ। 2026 সালে এসেও এগুলো দেখতে হবে, কল্পনাও করা যায় না। আল্লাহ আমাদের হেদায়েত দিন, কবে আমরা আসল মানুষ হব। আসলে দর্শক, এই যে ঘটনাটা, জ্যান্ত পশু ধরে ধরে কুমিরকে খাওয়ানো হয়, এটা আসলে কিভাবে নেওয়া যায়? আমার মনে হয় না এটা কোনো ইতিহাসে আছে বা কোথাও লেখা আছে, কোনো ধর্মে লেখা আছে যে জ্যান্ত পশু পাখি ধরে এভাবে কুমিরের মুখে দিতে হবে। নাকি খানজাহান আলী কোথাও লিখে রেখে গিয়েছিল এভাবে? মনে হয় না। এই মর্মান্তিক ঘটনাটা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বা ওখানে যারা এই কুকুরটার সামনে দারোয়ান টাইপের একজন লোক ছিল, আমার মনে হয় এদের কঠিন শাস্তি হওয়া উচিত। তো দর্শক, আসলে এই ব্যাপারটা আপনারা কিভাবে নিচ্ছেন? আমাদের এই ভিডিওটির নিচে কমেন্ট করে আমাদেরকে জানান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।